দর্শক মণ্ডলী, আমরা দেশ এবং জনগণের পক্ষে কাজ করি। যে কোনো খবরাখবরের জন্য আমরা জনগণকে সম্প্রতি একটি ঘটনা আমাদের কানে এসেছে। একটি মেয়ে নববিবাহিত, উনি এক হাজবেন্ডের বাড়ি থেকে অন্যজনের সাথে পালিয়ে গেছে। এখন বাসায় বিস্তারিত আমরা জানবো। আমরা আপনি হলেন মেহবুর কি আমার পর স্যারের চাচা আর স্বাস্থ্য এন বিষয় হন যায় কি মাইবা কি ওর তুই না বাড়িতে পর তুই শনিবারে এই ছেলে যখন সৌরি যাইবই সেটা শহর মাঝে ওইটা দিনবাজার কোনো মুসলমান চুরি হয়। সেই সৌরি যাবে সময় যে সকাল প্রায় 10-11টার দিকে যখন সৌরি যাইবি এই এটা মেয়ে ভালো লাগে কথা আছে মনে হয়। এটা উপজেলা উপজেলা মা দেবন মেয়ে উপজেলা বলে দুজন অভিযোগ শীর্ষে করে বলেছি এতুন মেয়ে মানে ছেলের কথা আলোচনা করি মানে তারা যোগাযোগ করি তোমার মেয়ে ভালো গিয়ে ছেলের বাড়ি চলে গিয়ে চলি যাওয়ার একদিন পরে খবরা করবি খবরা করবি আমরা জানিছে দিয়ে মেয়ে বিয়ে একজনের লাগে আফ্রিকা লাগে প্রবাসী লাগে বিয়ে শাদি আফ্রিকা প্রবাসী নাকি আগে বিয়ে আছে বিয়ে দিলে আফ্রিকা প্রবাসী। আচ্ছা চাকরি করে দীর্ঘদিন প্রায় 2 বছর ধরে ভালোবাসা আছে। সম্পর্কের মাঝখানে মা বাবা ওই আফ্রিকা প্রবাসী কিছু টাকার লোভে এই মা বাবা ওর টাকার লালচ দেখে ওনাকে সিবিদের বিবাহ দিয়ে দিছে। তো ওই বিবাহ দেওয়ার পরে মেয়ে কোনো রকম মন বসে না। উনি একজন এনে এমনি যাই 3 মাস তাকে সার্ভিসে উনি কোনো রকম দিন কাটেছে আর কি। উনি বিবাহ হয়েছে 10 তারিখ 9 মাস 2024 ইংরেজি। উনি আবার 22 তারিখ সদতের নহলে স্টেট নহল তুলে ফেলছে। এটা কেমনে চলছে যদি মেয়ের থেকে ওনার কাছে যদি কোনো আত্মা থাকে 10 দিন পরে উনি ও মেয়ে সদতের নহল তোলার কোনো প্রশ্ন আছে? এটাই তো আমাদের কাছে প্রমাণ আছে, ওই সদতের নহল সহ সংগ্রহ করা আছে। তো আমরা জানলাম ওই প্রবাসী যেখানে প্রবাসীদেরকে মেনে নিচ্ছে না মহিলা আমাদের ছেলের সাথে যখন চলে গেছে আমরা তো ওই মহিলাকে আটকে ঠেলে দেওয়া যাবে না। মহিলাকে একটা ধার্মিক হিসেবে একজন মানবিক হিসেবে একটা জায়গার বিকল্প আছে। তো আমরা চিন্তা করলাম ওই মহিলাকে তাড়িয়ে না দিয়ে ওই ছেলেদেরকে একটা ডিভোর্সের মধ্যে একটা ডিভোর্স লেটার লিখে দিয়ে ওইটা বিবাহের সাথে আবার করার জন্য একটা আমরা কোর্টের মধ্যে একটা সদত জ্ঞান আনেছি। এইটা সদত করছি মানে কোর্টমেস করছি ওদেরকে ওই প্রবাসী যে এটা আগে আছে ওই স্বামী দিয়েছিল ওদেরকে একটা ডিভোর্স লেটার দিয়েছি। তারপরে কোর্টমেস করছি। তারপরে মা বাবা যদি কোনো আমাদেরকে কোনো আপত্তি না করে বা না কোনো আপত্তি যদি যেমন কোনো হয়রানি কোনো লোক যে করতে না পারে ওদের জন্য একটা আমরা জিডিও প্রমাণ লিখে রেখেছি। তো মহিলারা ওই মহিলা যে সময় আমাদের কোর্টমেস করার সময় আমরা অনেক মানুষ থেকে ওনার কাছ থেকে জানছি তুমি কি এখানে থাকবা, ওদেরকে স্বামী নিবে গ্রহণ করে নিবে নাকি আমরা তোমাদের ওই স্বামীর কাছে মানে দিয়ে দিয়েছিল। মহিলা ওখানে যাওয়া পুরনো ওই আগের স্বামীর কাছে যাওয়ার জন্য কোনো মানে মেয়েটার সাথে আমাদের সাথে দেখা হয়েছে। আমাদের সাথে দেখা হয়নি। আমাদের ওই যে ভাই বেরোত আছে ওরা কিন্তু দেখছে, ওরা আমাদের ওরা দেখছে, ওরা কথা বলছে বাসকালিতে সিটাগাং ফলায় তো সিটাগাং নিয়ে গেছে। তো ওই যে দোকান আছে মার্কেটের শ্রমিক একটা সংগঠন আছে, শ্রমিক সংগঠনের সভাপতি যে একজন প্রবীণ মানুষ, ওই মানুষ এবং সেক্রেটারি এবং সভাপতি দুজন উভয়জনে ওই মায়ের কাছ থেকে এক রাত পর্যন্ত সময় নিয়েছে। রাত পরে যখন উনি হাসান ছাড়া কিছু বিকল্প দেখে না, তো ওই সকালে একটা কোর্ট মিস করার জন্য দুজন ওই আরও উভয় সদর আরও কতগুলো মানুষ নিয়ে ওই ওরা এই বিবেশ কাজ সারছে। বিবেশ কাজ সারানোর পরে মেয়ের বাবা আমাদেরকে হয়রানি করার জন্য কিছু মানুষ সন্ত্রাসী ভাড়া করে ধরে আমাদেরকে হয়রানি করার জন্য চেষ্টা করছে। তাই এটা না করার মতো আমরা একটা সিদ্ধান্ত ব্যবস্থা নিই। ওই সিদ্ধান্তটা একটা মানুষের মাধ্যমে করার জন্য আমরা একটা ডিসিশন নিয়েছি। মেয়ের বাজার ওই নুরুল আমিনের দোকানে একটা ওই সিদ্ধান্তর দোকানে একটা স্থান করছি। ওখানে এসআই আসবে, এসআই আমাদের থেকে স্টেটমেন্ট নিবে। স্টেটমেন্ট নিয়ে এসআই আমাদেরকে যার মধ্যে আমরা আসছি মহিলাটা প্রবীণ ছেলেটা সিটাং থেকে ওখানে আনছি। আমি স্টেটমেন্ট নেওয়ার পরে আমাদেরকে যাওয়ার একটা নির্দেশ দিচ্ছে। আমরা যাওয়ার সময়
ওই মেয়ের বাবা কত সন্ত্রাসী বাহিনী আমাদের ভাড়া করে আনে, আমাদেরকে লাঞ্ছিত বঞ্চিত করে, মারধর করে টানি নিয়ে গেছে। নেওয়ার সময় আরও অনেক নিউজ হয়েছে, ভিডিও আছে এখানে। তো সে আমার কথাই শেষ। এখন আপনারা তো জানেন, আজকে জানতে পারছেন যে উনি আপনার বাতিজাকে ডিভোর্স দিয়ে আরেকটা ছেলেকে বিয়ে করছে। না, আমার বাতিজে ওই ছেলেকে ডিভোর্স দিয়ে, আফ্রিকা প্রবাসীদেরকে ডিভোর্স দিয়ে আমার বাতিজাকে বিয়ে করছে। আমার বাতিজার সাথে চলে গেছে, তো ওই আগে আফ্রিকার প্রবাসী যেটা আছে ওইটাকে ডিভোর্স দিয়ে আমার বাতিজাকে বিয়ে করছে। ওনাকে ডিভোর্স দিয়ে দিছে। আফ্রিকা প্রবাসী ওনার বাড়ি কোথায় ছিল? আফ্রিকা প্রবাসীর বাড়ি ওই মনকিশ্বর নাকি 9 নম্বর ওয়ার্ডে। এখন যেটা শহরে চাকরি করে ওইটা তাহলে আপনার বাতিজা, যেটা আজকে বিয়ে করছে এটা আপনার বাতিজা। বিয়ে হচ্ছে মনে হয়। এখন আপনাদের বিরুদ্ধে অভিযোগ দিছে কে? মেয়ের মা বাবা অভিযোগ দিছে। তো এখন আমরা যেহেতু আমরা কি চান, আমরা তো একটা সুন্দর একটা বিবাহ করে ফেলছি, একটা মুসলিম একটা বিবাহ করা, মানে এটা ফরজ থেকে এটা আমার বাতি যখন আনছে আমরা তা তাড়িয়ে দিতে পারি না। আমরা এটা সঠিক সময় একটা সাক্ষী প্রমাণ নিয়ে আমরা একটা বিবাহ সারি ফেলছি। সারা পর তারপরও মায়ের একটা আশা ভরসা থাকার জন্য আমরা একটা সিদ্ধান্তের কাজ করছি। সিদ্ধান্তটা করার সময় এই মেয়ের বাবা আর মা সন্ত্রাসী বাইরে করে এই সমস্ত কাজ কর্মকাণ্ড চালিয়ে আমার থেকে তাড়িয়ে নিয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ।